মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী মনে উঠল। উনি বড় সেকা ছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বড় উঁচা লেভেলের আল্লাহওয়ালাও ছিলেন, আবার উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন। উঁচা লেভেলের ব্যক্তিত্ব ছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলেন যে আমি এক ব্যক্তির একই সময় দুইটা দোয়া কবুল হইতে দেখা আমি বড় আশ্চর্য বোধ করছি। জীবনে একই ব্যক্তির দুটা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না, আমি দেখা বড় আশ্চর্য বোধ করছি। বলছে দুইটা দোয়া কি? বলে এক সময় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি হইতেছিল না। আগে বৃষ্টির জন্য সালাতে ইস্তেসকা পড়া হইতো, ইস্তেসকা পড়া হইতো, বৃষ্টির নামাজ। এরকম বৃষ্টি হইতেছিল না বাগদাদে, ইরাকে বৃষ্টি হইতেছিল না ওনার জমানায়। আজ থেকে 1000-1200 বৎসর আগে ওই যুগটা আমাদের যুগের চেয়ে বড় সোনালী যুগ ছিল। তো মানুষ সকাল থেকে মসজিদে ভরা ছিল, আর সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত মানুষ দোয়ায় লেগা ছিল যে আল্লাহ বৃষ্টি দেন। এশার পরে যখন রাত্র বেশি হইতে শুরু করলো, তো এশার নামাজ পড়া যে যার মতে ঘরে চলে গেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্নই ছিল না, কোনো চিহ্ন ছিল না। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন, তো সবাই তো চলে গেছে, আমি শুধু ভাবতে ছিলাম যে বড় বড় আল্লাহওয়ালা, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে ওই দোয়ার ভিতরে আমিও ছিলাম, কিন্তু দোয়া কবুল হইতেছিল না। বলে এশারের পরে যখন সবাই চলে গেছে, তো এক ছিঁড়া ফাড়া জামাওয়ালা কৃত দাস মসজিদে এসে ঢুকছে। দুইটা সাদা সিধা 2 রাকাত নামাজ পড়ছে, সাদা সিধা যেমন আমরা পড়ি। ওইটা হাত উঠায় বলতেছে, আল্লাহ বৃষ্টি তো আপনি বন্ধ করে রাখছিলেন, এই জন্য যে বন্দা আপনার দিকে ফিরে। ঠিক না? বৃষ্টি বন্ধ করে রাখছে কেন? কে রাখছে? কেন রাখছে? বন্দা যেন আল্লাহর দিকে। আপনি কি দেখেন না সকাল থেকে আসা পর্যন্ত সব হাত উঠে বসা ছিল? এখনই বৃষ্টি পাঠান, এখনই বৃষ্টি পাঠান। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, ও বারবার বলতেছে এখন পাঠান, এখন পাঠান। বলে আমি বাহিরে দেখতেছিলাম যে কোত্থেকে যে মেঘ আসলো আর গর্জন শুরু হলো, আর ঝুমঝুমে বৃষ্টি শুরু হলো, অথচ সারা মজমা ফজরের পরে থেকে আসা পর্যন্ত বসা ছিল। বলে বৃষ্টি যখন হয়ে গেল, ও উঠা মসজিদ থেকে হাঁটা শুরু করলো। তা আমি একটু দূরত্ব রেখা ওর পিছে যেতে শুরু করলাম, যে দেখি ও যায় কই, করে কি। তো যেতে যেতে দেখলাম যে এক ঝুপড়ির ভিতরে ঢুকলো। তা আমি ওর পিছে ঢুকতে চাইলাম,
একজনে বাধা দিল, না ঢোকা যাবে না। বলে কেন? বলছে এখানে সব কৃতদাসরা থাকে। তো আমি ঢুকলাম ওইখানে, সেটাও কৃতদাসই ছিল। তো মালিকের সাথে দেখা করলাম যে এই কৃতদাস বিক্রি করবা কিনা। বলবো মিয়া তুমি এটা নিয়ে কি করবা? এটা তো জীর্ণ শীর্ণ, গায়ে গোস্ত নাই, শরীরে গায়ে শক্তি নাই। গোলাম তো মানুষ আগে কিনতেন, কৃতদাস কিনতেন নিজের কাজের সহযোগিতার জন্য। এখন যেরকম মজদুর ভাড়া করে, তখন মানুষ মজদুর ভাড়া করতেন না, খুব কম। কৃতদাসের দ্বারাই নিজের সমস্ত কাজ সম্পূর্ণ করতেন। এই জন্যই কৃতদাসের ছিল। তো বলছে এটা তো কোনো কামেই লাগবো না। বলছে কামে লাগুক আর না লাগুক, তোমার কামে লাগে না, আমার কামে লাগবে। তুমি বেচবা কিনা এটা বলো। বলছে হ্যাঁ বেচবো, বেচতে পারলে তো আমি বাঁচি, নাইলে তো এটারে বয় বয় খাওয়াইতে হয়। তো বলে আমার হাতে সস্তা দামে আমারে বিক্রি করে দিছে। আমি যখন বাড়িতে নিয়ে আসছি, ও জিজ্ঞাসা করছে মালিক তুই আমারে কিনলি কি লিগা? আমারে কেন কিনলি? তো জানলি শুনলি আমি কোনো কামের না, আমারে বয়া বয়া খাওয়াইতে হবে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে কেন কিনছি জানিস? কালকে যে এশারের পরে তুই দোয়াটা করছস আর সাথে সাথে কবুল হয়ে গেছে, আমি এটা দেখা এই জন্য তোরে কিনছি। তো যখন এটা বলছে তো ওইখানেই সেজদায় পড়ছে, আর পরে একটা চিৎকার দিছে ইলাহি কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহার। কানা সিররু বাইনি ওয়া বাইনাকা, এক ভেদ, এক লুকায়িত জিনিস তোমার আর আমার মাঝে ছিল। আজ পর্যন্ত কেউ জানতো না যে তোমার আর আমার মাঝে এত ঘনিষ্ঠতা, কেউ জানতো না। ফাযহারা কানা সিররু বাইনি ওয়া বাইনাকা ফাযহারা, তোমার আর আমার মাঝে ভেদ ছিল, কেউ জানতো না। আজকে প্রকাশ হয়ে গেছে। ফাকবিরনি, আয় আল্লাহ তুই আমারে উঠায় নে। বলে বলতে দেরি, রু যাইতে দেরি করে না, বাস ওই সেজদাই শেষ। আমি এক ব্যক্তির দুই দোয়া সচক্ষে কবুল হইতে দেখছি, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। তা আসলে মেরে দোস্ত, আমরা এটা ভাবি না। মা বাবার কারণেই আজকে মুসলিম উম্মার এই দুরবস্থা, আমাদের প্রত্যেকেরই দুরবস্থা, প্রত্যেক ঘরের দুরবস্থা, প্রত্যেক জীবনের দুরবস্থা, প্রত্যেক ফ্যামিলির দুরবস্থা, প্রত্যেক বাড়ির দুরবস্থা, প্রত্যেক সমাজের দুরবস্থা। সারা মুসলিম আজকে দুরবস্থার শিকার এই কারণে। হ্যাঁ, প্রথমটা তো সবাই ভাবে, প্রথমটা সবাই ভাবে যে শরীরের উপকরণ লাগবে, নাইলে শরীর চলমান থাকবে না। ওটার জন্য শাকসবজির ভিটামিনে যদি নাও হয়, নাও চলে, তো অতিরিক্ত ভিটামিন ট্যাবলেট হইলেও ব্যবহার করে। এটা তো সবাই মানে, সবাই সজাগ, সবাই সোচ্চার। এটা নিয়ে তো কোনো দ্বিমত করে না কেউ, কাউকে বুঝাইতেও হয় না, এরকম হাতে পায়ে ধরতে হয় না। যেরকম আত্মারটা নিয়ে ধরতে হয়, রু নিয়া রুহের কি প্রয়োজন এটা যেরকম বুঝাইতে হয়, পাওয়ারের কি দরকার,
পাওয়ারেরও কোনো পাওয়ার দরকার কিনা, এটার ভিতরে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারেরও একটা পাওয়ার দরকার, ওটা হলো বিদ্যুতের সংযোগ লাগবে। আত্মার দরকার হয় কিনা এটা আমরা কেউ ভাবতেও রাজি না, চিন্তা করতেও রাজি না। অথচ জোর এটারই দিছিলেন। এই জন্যই আল্লাহ 7 কসম খায় বুঝাইতে চেয়েছিলেন। 7টা কসম খাইছেন আল্লাহ। কয়টা? আমরা বুঝি না আসলে, আর আমরাও বুঝাইতে পারি না আপনাদেরকে। আমাদের কাছেও জাদু নাই, পাইতাম দোয়া করেন আল্লাহ যেন নসিব করে। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, বলেন না আমিন। আল্লাহ যেন এরকম নসিব করে, ইন্না মিনাল বায়ানি লা সিহরা, যে জাদু করে ফলানো যায়, বুঝানো যায়। আল্লাহ 7 কসম খায়া বলছেন। শুধু শুধু আপনাকে ইবাদত বন্দেগী দেন নাই, শুধু শুধু আপনাকে ঈমান দেন নাই, শুধু শুধু ইবাদত বন্দেগী আপনাকে দেন নাই। আপনি ভাবতেছেন ইবাদত অনর্থক? না 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 না, অনর্থক না। তাসবিহ তাহলিল আপনাকে অনর্থক দেন নাই। প্রত্যেক জিনিসের দোয়া আপনাকে অনর্থক দেন নাই। সকালের দোয়া দিছেন, দুপুরের দোয়া দিছেন, বিকালের দোয়া দিছেন, ভালো দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন, খারাপ দেখলে কি পড়বেন এই দোয়া দিছেন। কাউকে অসুস্থ দেখলে কি দোয়া পড়বেন, সুস্থ দেখলে কি দোয়া পড়বেন, তাইলে এই দোয়া কোনোদিন দিতেন না। 7 কসম খায়া বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাহালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে 7 কসম খাইতেন। আজকে তো না দাওয়া গেজা আছে, না দাওয়া দোয়া আছে। মুসলমান গেজাও ছেড়ে দিছে, না হালাল দেখে না হারাম দেখে, যা পায় তাই গপ 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 করতে থাকে, তাই ভিতরে ঢুকাইতে থাকে। হালালও দেখে না, হারামও দেখে না, দেখে না। এখন শুধু আছে খালি গায়ে লেখা দেখে হালাল কিনা। গায়ে হালাল লেখা তো হালাল, ঠিক না? কি এটাই তো তাহকিক তো করে না যে আসলেই হালাল কিনা, আসলেই হারাম কিনা। আরে গোস্ত খাইতে তো নিষেধ নাই, আপনি খান না, কিন্তু কেএফসিতে যে খাইতে হইব এটা আপনাকে কে বলছে? হোটেলে বয়া খাইতে হইব আপনাকে কে বলছে? আপনি এই আইটেমই ঘরে বানায় খান, হালাল পদ্ধতিতে খান। আপনি মশকুক কেন খান? মশকুক বুঝেন? সন্দেহযুক্ত কেন খান? এগুলো তো সব সন্দেহযুক্ত। আমি বলতেছি না, পেপার পত্রিকা বলতেছে, ঠিক না? মিডিয়া বলতেছে, ঠিক না? না আমি বলতেছি? কুকুরের গোস্ত খাসির গোস্ত কয়া খাওয়াইতেছে, ঠিক না? না খাওয়াইতেছে না? হ্যাঁ, কি আমি বলতেছি? কে বলতেছে? মিডিয়া বলতেছে, ঠিক না? টেস্ট করে পাইতেছে, ঠিক না? সব রাস্তায় যত মুরগি মরে বেশিরভাগই হোটেলে যায়। যান কাপ্তান বাজার, তো মিডিয়াওয়ালারা বলতেছে, আমি বলতেছি না। তাহলে এটা হলো মশকুক। কি বাইরের খানা? কি সন্দেহযুক্ত, মুক্ত না। ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। খান, শরীয়ত তো খাওয়া নিষেধ করে নাই,
কিন্তু সন্দেহযুক্ত নিষেধ করছে। মশকুক, সন্দেহযুক্ত খেও না। এটা না খেলে কি হয়? না খাইলে কি হয়? মানুষ মরা যায়। হ্যাঁ, মরা যায়। ঘরে খান। আপনি কেন সন্দেহে যান? সব গোস্তই তো বলে মোষরে গরু বইলা বেচে, গরুরে মোষ বইলা বেচে, ঠিক না? হ্যাঁ, গোস্ত খাইতে মনে চায়, সিন্ডিকেট করেন, 10 জনে মিলা একটা গরু জব দেন, গোস্ত নিজের হাতে জব দেন, নিজের সামনে কুটাই করেন, 10 জনে ভাগ করে নিয়ে যান, 10 কেজি করে 100 কেজি পোটলা বান্দা ফ্রিজে রাখেন, বাড়ি করেন আর খান। এরকম কি খাওয়া যায় না? না খাওয়া যায় না? যায় না? খাওয়া যায় না? যায়। 2-4 জনে মিলে একটা খাসি কিনেন, জব করেন, 4 জনে ভাগ করে নিয়ে যান। এইভাবে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, মুরগি খাইতে মনে চায়, নিজে মুরগি আনেন, ঘরে জব করেন, তারপরে খান না। কেনা করছে তো। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দেহেরটা তো বুঝে আসে, আর স্বীকারও করি, দুনিয়াও বলে দেহটা মাটির থেকে, এর সব উপাদান উৎপাদিত হয় মাটি থেকে, আর সব উৎপাদিত জিনিসের ভিতরে রাখা আছে আমাদের দেহের সমস্ত ভিটামিন, সমস্ত ভিটামিন যা দেহের দরকার, সব ক্যালসিয়াম, যা কিছু দেহের দরকার সব ওটার ভিতরে রাখা আছে। এই জন্যই দেহ নিয়ে গবেষক করতে 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 কোন মনীষী লেখা ফেলছেন, সোনার অক্ষরে লেখা রাখা উচিত ছিল, সবার চোখের সামনে রাখা উচিত ছিল, প্রত্যেক ঘরে এটা লটকানো উচিত ছিল যে এলাজ अगर हो सके গিজা সে পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি খাদ্য দ্বারা হয় তাইলে কখনো ওষুধের কাছে যাও না, ওষুধের কাছে যাও না। ঠিক আমাদের দেহটা যেরকম মাটির থেকে তৈরি, এর উপাদান মাটির থেকে, আমাদের রূহ, আমাদের আত্মা, আমাদের পাওয়ার, এটা মাটির থেকে তৈরি না, এটা উপর থেকে আসা। এটার যত ভিটামিনের দরকার, আত্মার ক্যালসিয়াম দরকার, সোডিয়াম দরকার, এটা দরকার, ওটা দরকার, সমস্ত কিছু রাখা আছে বস্তুতে না, ঈমান এবং আমলের ভিতরে। এটা নিয়ে যারা গবেষণা করছেন, করতে 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 পিএইচডি করছেন, ওরা বল লেখছেন এলাজ হো সকে দোয়া সে পরহেজ করো দওয়া সে। ওষুধের কাছেও যেও না যদি দোয়া দিয়ে চিকিৎসা সম্ভব হয়। আর দোয়া বলতে জামিয়ে ইবাদত, সমস্ত কিছু দোয়ার অন্তর্ভুক্ত, দোয়ার অন্তর্ভুক্ত। দোয়া খালি হাত উঠানোর নাম না, সবকিছু দোয়ার অন্তর্ভুক্ত। কিন্তু আফসোস এটাই বোঝানো যায় না যে ইবাদত বন্দেগী কেন প্রয়োজন, কেন দরকার। এটা তো আমি দুনিয়া দেখাইতেছি, দুনিয়া। যদি বাইচা থাকি তো সামনের মাসে পরের পার্ট দেখাবো, এটা প্রথম পার্ট চলতেছে, সেকেন্ড পার্ট পরে আসবে আগামী মাসে যদি বেঁচে থাকি, তাহলে সেকেন্ড পার্ট আবার পরের মাসে আসবে। এটা দুনিয়া। দুনিয়াতে যদি তুমি আরামে থাকতে চাও, সুস্থ থাকতে চাও, সবল থাকতে চাও, ভালো থাকতে চাও, তাহলে তোমার আত্মার দুনিয়ায় থাকাকালীন যত প্রয়োজন
সব কিন্তু রাখা আছে কিসের ভিতরে? ঈমান আর আপনারা আমি একটা একটা দেখাইতে পারবো, খুলে খুলে দেখাইতে পারবো। কলেমা কেন এটাও দেখাইতে পারবো, নামাজ কেন এটাও দেখাইতে পারবো, রোজা কেন এটাও দেখাইতে পারবো, হজ কেন এটাও দেখাইতে পারবো, সকালের তসবিহ কেন এটাও দেখাইতে পারবো, বিকালেরটা কেন এটাও দেখাইতে পারবো। সব রাখা আছে ঈমান আর কিসের ভিতরে? ঈমান আর আমলের ভিতরে। দিনের আমল, রাত্রের আমল, আমলের ভিতরে রাখা আছে। সব ঈমান আর আমলের ভিতরে রাখা আছে। সত্য তো না ভুল? আর যদি বন্দুক ভালো থাকে, গুলি গুলি হয়, আর নিশানা বাজ যদি নিশানা বাজ হয়, তাহলে এক গুলিতে ঠা, ঠিক না? দ্বিতীয়টা আর ব্যয় করতে হবে না। তো আল্লাহ আমাদের আত্মার, আমাদের রূহ, আমাদের ভিতরে যে পাওয়ার, এটার যত প্রয়োজন ইহ দুনিয়ায় সব কিছু রাখা আছে ঈমান আর আমলের ভিতরে। এই জন্যই তো মুসলমান আজমাইতে জানলো না। উর্দুতে একটা কবিতা আছে, একটা ছন্দ বলতেছি আমি, আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলতেছে আজমা কে তো দেখ। আফসোস আপনারা যদি সবাই উর্দু বুঝতেন, তর্জমা না করতে হইতো, তাহলে মজা হয়। ভাষা যখন বুঝে আসে আর তর্জমা যখন না করতে হয়, তখন কিন্তু যে বলে তার জন্য মজা লাগে, মজা। দেখেন না, অ্যাসেম্বলিতে যখন কথা হয়, অনেকেই তো ইংলিশ কয়, ঠিক না? তো সবাই মজা পায়, কেন? সবাই ইংরাজি বোঝে, ঠিক না? যেগুলা বোঝে না, মমতাজ মার্কা, ওটি হয়তো মজা পায় না। নেটে কথা চলে যাবে, কিন্তু গেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মমতাজ মার্কা যেগুলা, ওগুলা না বুঝলে কোনো অসুবিধা নাই, বাকি তো সবাই বোঝে। তো কি বলতেছিলাম জানি উর্দুতে? আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना। আল্লাহ বলে পরীক্ষা করে তো দেখ, 100-এ 100 না হয় তারপরে বলিস। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এটা হাদিসের তর্জমা, কোরআনের এক আয়াতের তর্জমা, আল্লাহর চ্যালেঞ্জ। আজমা কে তো দেখ পুরা না উতরো তো ফির कहना, তারপরে অভিযোগ করিস। আসল সত্য এটাই, আমাদের আত্মার সব ইহ জগতের সমস্ত ভিটামিন রাখা ছিল ঈমান আমলের ভিতরে। এই জন্য ঈমান আমল নিয়ে যারা গবেষণা করতে 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 উচ্চ শিখরে উঠে গেছেন, ওরাই লিখছে এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। যদি ঈমান আমল ইবাদত বন্দেগী দোয়া দিয়ে তোমার চিকিৎসা সেরা যায়, চিকিৎসা হয়, তাইলে দাওয়াত থেকে পরহেজ করো। আছে আছে আছে, এখন হয়তো নাই, আছে কিন্তু হয়তো খুঁজা বাহির করতে হবে। আছে কিন্তু ও কোনোদিন নিজেকে ধরা দেয় না, ওকে খুঁজা বাহির করা বহুত মুশকিল হয়ে যাবে। আছে, এখনো লোক আছে, এখনো লোক আছে যে মরাকে আঙ্গুল ধরে খাড়া করায় দিবে। মরাকে আঙ্গুল ধরে কি করায় দিবে? আছে, এরকম লোক আছে। ওর দোয়ার ভিতরে তাসির আছে, ওর বন্দুক ঠিক আছে, ওর বন্দুক গুলিও ঠিক আছে, নিশানাও ঠিক আছে, নিশানা বাজ। পড়তে দেরি, খাড়াইতে দেরি করে না, আছে এখন। আফসোস, এই উম্মতকে এই জন্যই দিছিলেন।
দুই জিনিস উম্মতকে এই জন্যই দিছিলেন যে উম্মত জমিন থেকে উৎপাদিত জিনিস খায়ও যেন ফুর্তিতে থাকে, আর ইমান আমল এবাদত দিয়েও যেন ফুর্তিতে থাকে। আমাদেরকে ফুর্তিতে থাকার জন্য দিছিলেন, এনজয় করার জন্য দিছিলেন। এনজয় এনজয়। জানি না বাইরের লাউড স্পিকার খোলা আছে কিনা, নাইলে ভিতরেরটা খোলা থাকলে বলতাম। আল্লাহ এনজয় করতে দিছে আমাদেরকে, আমরা তো এনজয়ই বুঝি না। আমাদের জীবনে কোনো এনজয় নাই। এটা এনজয় নাকি? এটা এনজয় বললে আবার কেউ কেউ রাগ হয়ে যাবে। এটার নাম এনজয় না, এনজয় এটার নাম না। এনজয় তো এটা হলো স্বামীর জন্য, এনজয় তো এটা হলো যে ঘরে ঢুকবে, স্ত্রী পাও টিপা ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। ঘরে ঢুকবে, সন্তানরা বাবার কেউ পাও মোছাবে, কেউ গাও মোছাবে, কেউ চেহারা মোছাবে, কেউ পাঞ্জাবিটা রাখবে, কেউ জুতাটা খোলা রাখবে, তারপরে বলবে শো, আমরা তোমার শরীরটা মেসেজ করে দিই। যেমন শাফি রহমতুল্লাহ আলাই মাকে ঘুম পড়াইতো, পাও টিপা টিপা তেল লাগায় লাগায়া, সন্তান এরকম তেল লাগায় লাগায় ঘুম পড়াবে, এটার নাম হলো এনজয়। সকালে কাজে যাওয়ার সময় সন্তান জিজ্ঞাসা করবে বাবা, একজন জিজ্ঞাসা করবে তুই কি খাবি, আরেকটা জিজ্ঞাসা করবে তুই কি খাবি। তুই বললাম, অনেক সময় মহব্বতে সন্তান এটা ডাকায়া বলি, কিন্তু মহব্বত বেশি করলে তুমি বলে, কি তুই বলে বা কি বলে, তুমি বলে। বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি খাইবাস, এটা জিজ্ঞেস করছে তুমি কি খাইবা, ওটার একটা দিয়ে কোয়া বিদায় দিছে, আরেকটায় জিজ্ঞাসা করতেছে তুমি কি খাবা, বিকালে কি আনবো। ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে, আরেকটায় জিজ্ঞাসা করছে তুমি কি খাবা, ওরে আবার আরেকটা কোয়া বিদায় দিছে। বিকালে তিন সন্তানই তিন ধরনের জিনিস নিয়ে আসছে, খাও। তুমি না খাইতে চেলা, এটার নাম এনজয়। বাবে হাসি দিয়া বলে কই খাইতে চাইলাম, তোরা জিজ্ঞাসা করছো, এই জন্য তোদের মন ঠিক রাখার জন্য বলছি। আমি কি খামু নাকি? এটা আমার খাওয়ার বয়স, আমি এই বয়সে খাইতে পারি, তোরা খা আমি দেখি। এটার নাম হইল এনজয়। মুসলমান তো আজকে এনজয় জানে না, এনজয়ও বোঝে না, এনজয় বোঝে না। রাগ হবেন না, আমার কথা বুঝতে চেষ্টা করেন, রাগ হবেন না। মুসলমান আজকে এনজয় বোঝে না, এনজয় বোঝে না, খালি গৌরব বোঝে। কি বোঝে? কি? হ্যাঁ, গৌরব বোঝে, এনজয় বোঝে না। তো আল্লাহ আমাদেরকে এনজয় দিছিলেন দুই জিনিস দ্বারাই। দেহের জন্য এনজয় ছিল, জমিনের সমস্ত উৎপাদিত জিনিস আমরা ব্যবহার করব, কিন্তু যাই না শুই না শিখা এরকম ভাবে ব্যবহার করব যে আমার শরীরে যেন আর কোনো ওষুধের প্রয়োজন না হয়, আমার খাদ্যই আমার জন্য ওষুধ হয়ে যায়। আর আত্মার জন্য দিছিলেন, আত্মার জন্য ইমান আমল দোয়া। এই জন্যই দুই মনীষী দুই ধরনের উক্তি দিছেন। দেহের মনীষী বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো গেজা সে, দাওয়া ছাড়ো, খাদ্য দিয়েই নিজের চিকিৎসা করো। আর আত্মালা বলছে পরহেজ করো দাওয়া সে, এলাজ করো দোয়া সে। ইবাদত দ্বারা। সত্য এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা, মুসলিম সমাজ যে আজকে দুরবস্থার শিকার, শুধু এই কারণে